রাত প্রায় বাজে 10টা, এদিকে আমি খাইতে ইচ্ছে করে ডালের বড়া। তাও আবার একা একা সবকিছু নিজ হাতে করে মাটি চুলায় ভাজতে শুরু করলাম। কিন্তু এত কষ্ট করার পরও সবকিছু এরকম হয়ে যাবে আগে জানলে কখনোই করতাম না। কিভাবে কি করলাম চলো তোমাদেরকে বলছি। এই তখন শীতকালে রাত তো প্রচুর বড় হয়, কাটতে চায় না। যার কারণে রাত্রে আবার অনেক বেশি ক্ষুধা লেগে যায়। আবার মাঝরাত এই যে আমি আসর নামাজ পড়ে সেই পাঞ্জাবি টাঞ্জাবি না খুলে লাল লাল মুসুরি ডাল ভিজাতে শুরু করে দিলাম। তেমন কিছুই না, কাঁচা মুসুরি ডাল একটু মুখে দিছি, যার কারণে একটু বেশি মজা লাগছিল। এই যে মুসুরি ডাল গুলো ভিজানোর পর অলমোস্ট আমরা 2 ঘন্টা রাখছি। 2 ঘন্টা পরে এসে দেখি ও মাই গড, মুসুরি ডাল গুলো রাগ টাক কইরা কইলা একবার আড়াই মন হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ ভালো, আমার পেটটা আবার হাতের মতো। অল্প ভিজাইলেও সমস্যা নেই, আল্লাহ নিজে হাতে বেশি করে দিছে। কাজ তো আর কমায় নাই, কাজ বাড়তি আছে। একবার এটা কর, একবার হেটা কর, একবার সুইচ দাও, কত কিছু। মাথাটা পুরো পাগল হয়ে গেল। যা হোক গাইস, এখন সবগুলো ডাল একবার সুন্দর করে ব্লেন্ডার করতে হবে। আমি তো আবার এই কাজে অনেক এক্সপার্ট। ইরে কানটা পুরো ঝালাপালা করে দিছি ইনশাআল্লাহ। প্রথমবার তো মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার এটা কি হইলো পুরো মাথায় না হার মানলে হবে না। তো আমার কাছে কোনো কিছু অসম্ভব না, তাই সবকিছু হারাইয়ে চলে আসলাম মাটির চুলে। আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কারণ আমি 1994 সালে মানুষ, তো আগেও মাটির মানুষ ছিলাম, এখনো মাটির মানুষ, জাস্ট একটু তাল গাছ হইতেছি। সাদিও আমার কোনোদিন এত কান দেয় নাই। পিয়াজ তো আজকে আমার যত কান দেয়লি মনে থাকবে সব। এবার তো আমি কোনো টেনশন ছাড়া একবার চেয়ারে এসে বসলাম। পিয়াজ কাটবো আমি আর না, তুই আমার অনেক কাদাইছো। আমার ছোট বোনকে ফোসফাস দিয়ে পেঁয়াজ গুলো কাটাই নিলাম। বেটি মানুষ বলে কথা, তাদের কান্না আসে না, কিছু আসে না। যাই পেঁয়াজ গুলো ডালের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম, কিন্তু পেঁয়াজ গুলো দেওয়ার পরও ডালগুলো নরম হয়ে যাচ্ছে। আর একটু ময়দা দিয়ে মাখাই নিলাম, দেখি এগুলো দিয়ে কত দূর কি করতে পারি। ফার্স্টে মাটির চুলের উপরে কড়াইটা বসাই দিই। এখন আগুন তো ধরাইতে হবে, তাই চলে আসলাম বাটখারি নিতে। একটার পর একটা কাজ বাড়তি আছে। মাটির চুলে আগুন ধরানোটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে কোনো প্যারা নাই। কিন্তু বাটখারি ঢোকামো আগুন জ্বলবে না কত। বাটখারি মানে আগুন। এখন বাজাচ্ছে অলমোস্ট রাত 10টা। শীতের রাত 10টা মানে কত রাত বুঝতে পারতাছো। যাক বের অনেকক্ষণ তেল গরম করে নেওয়ার পর এখন একটা করে দিয়ে দিচ্ছি। হাই রে হাই, এটা কি হইতেছে, বড়া নাকি অন্য কিছু? এভাবে তো কোনো মোটেই হবে না, তাই আরেকটু আটা দিয়ে ডালগুলোকে একবারে লোহার মতো শক্ত করে নিলাম। এবার দেখা যাক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি হয়। কোনো কথা ছাড়া আগরগুলো তুলে চটপট করে দিতে শুরু করলাম। ও মাই গড, এবার তো দেখি ফুলে একবার আপেল হয়ে যাচ্ছে। তাও সমস্যা নাই, আমি রাক্ষসের কাছে সবকিছু চলে। একবারে 1 প্লেট ভর্তি করে লয়ে আনছি রুমে। সেই একবারে জাস্ট ওয়াও, খাইতে চলে আসো।